আমরা নাই সেখানে। কথা বলেন আর জোরে দান। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, আমিন কন। ডাব চুর, জুতা চুর, মোবাইল চুর, এখন আবার গরু চুর পাওয়া যায়, তারপরে হাড়ি পাতিল চুর পাওয়া যায়, ইমান চুর পাওয়া যায়। কথা কথা গেল এক দরবার শরীফের গরু ছাগল চুরি করে নিয়েছে না, টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা চুর। এতদিন চুর পাইছিলাম টুপি নাই পাঞ্জাবি নাই, এখন দিয়ে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা চুরও আছে। আরো জোরে করে আছে কিনা? টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা চুর, টুপিওয়ালা চুর, পাঞ্জাবিওয়ালা চুর দরবার শরীফের গরু চুরি করে নিয়েছে। কথা বলে দেখেন আরো জোরে কানা। দরবার শরীফের হাড়ি পাতিল চুরি করে নিয়েছে। কথা বলেন না কেন? ও আল্লাহর ওলিদের দরবারে গিয়া গরু জবাই কইরা খাইলে এটা বুঝি হারাম। আল্লাহর ওলির দরবারে গিয়া উরুস মাহফিলে গিয়া গরু জবাই কইরা মহিষ জবাই কইরা খাইলে এটা হারাম। আর তোমরা যে চুরি কইরা নিয়ে গেছো গা, এটা বাড়িতে নিয়ে আনন্দ কইরা খাওয়া বড় আরাম। কথা বলে আরো যখন ঠিক কিনা? আল্লাহ যেন হেদায়েত দান করে, আমিন কর। হেদায়েত হবে না, নবীর দুশমনদের হেদায়েত কপালে নেই। নবীর সাথে যারা বিয়াদবি করে এদের হেদায়েত থাকে না, কারণ নবীর সাথে বিয়াদবি করলে এটা এমন শয়তান হয়, এটা এমন বিয়াদব হয়, এমন ঈমান ছাড়া হয়, এটার আর ঈমান নসিবে থাকে না। আল্লাহর সাথে নাফরমানি করলে, আল্লাহর সাথে বিয়াদবি করলে এটা তওবা কইরা পার পাওয়া যায়, কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ কয় এটার আমি আর চাই না। কথা কনা, কথা কনা। আরে আল্লাহ যারে ধরবে হাসরের ময়দানে নবী তারে ছুটাইব। নবী যারে ধরবে আল্লাহ কইব এটা আমার দেখার টাইম নেই। নবী যারে ধরবে আমি তারে ছুটাইতাম না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারণ আল্লাহ হাসরের ময়দানে সুপারিশ করবে না, সুপারিশ করবে আমার নবী। গুনাহগারদেরকে তালাশ করবে আমার নবী। আরে আল্লাহ যদি জান্নাত দিতে হয় সব বান্দাদেরকে জান্নাত দিতে হবে। আল্লাহ যদি জাহান্নাম দিতে হয় গুনাহগার সবাইকে জাহান্নাম দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ জান্নাত জাহান্নাম এইগুলা ভাগ করবে, এইগুলা দেওয়ার আল্লাহ বলে আমি না, আমি আমার নবীকে দান করে দিলাম। নবী যাকে বলবে তাকে জান্নাত দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, আমিন কর। আর মহব্বতে বলুন আমিন। আর ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা। পিছনে আর মনে ঘুমাই গেছে গো, আপনারা সজাগ আছেন নি? আরে যারা লেপ কম্বলের ভিতরে গেছে গা একটু আগে আইলে ভালো হইতো। লেপ কম্বলের ভিতরে গিয়ে শুয়ে গেছে গো। লেপ কম্বলের ভিতরে যারা গেছেন গো ভাই সাহেব কান্না দিয়ে শুনলেন, আমি পিজ্জাদা ফারুকি ডাকতেছি, আপনি আয়সা পড়েন। হইতে পারে আমার জন্য আপনার জন্য আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। যদি শেষ মাহফিল হয় তাহলে আগামীকাল সকালবেলা আজরাইল হাজির হইলে আমরা যদি কোনো আমলও আমাদের আমল নামায় যদি কোনো নেক আমল নাও থাকে, সর্বশেষ আমলটা থাকবে মাহফিলই ছিল বান্দা রাত্র 1টা-2টা পর্যন্ত মুনাজাত করে চোখের পানি ছাইরা কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছে। আল্লাহ, আমার নবী বলবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার বলেন না? কারণ হাসরের ময়দানে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বান্দার জন্য উসিলা তালাশ করবে। না জানি কোন উসিলা আছে, যে কোন উসিলার বিনিময়ে তাকে জান্নাত দিবে। তবে শর্ত হলো ঈমান থাকতে হবে। আর ঈমানের মূল চাবিকাঠি, ঈমানের মূল হলো নবী। নবী চিনতে হবে। নবী যদি চিন্না যাইতে পারেন তাইলে আরে গুনাহ ভুল ত্রুটি যাই আছে এটা কম বেশি কাটছাট করে আপনাকে একটু শাস্তি দিয়ে হলেও আপনাকে জান্নাতে পৌঁছানো হবে। কিন্তু আমার নবীর সাথে বিয়াদবি করলে, নবী না চিনলে জান্নাতে যাইবে ফেরেশতারা জুতাটা বাইরে বাইরে, জুতাটা বাইরে বাইরে, জুতাটা বাইরে বাইরে জাহান্নামে গার দইরা যাইবে। কথা বলে আরো জোরে কাম। একটা ফাইনাল কথা আজকে বলে দিয়ে গেলাম, এত ওয়াজ লাগে না। তাহলে বোঝা গেল নবী চিন্না যাইতে। এই জন্য কবরে 3টা প্রশ্ন, সর্বশেষ প্রশ্নটা রাখছে আমার নবীকে নিয়ে। আর বুখারী শরীফে একটা কিতাব আছে, আপনারা তো সবাই বুঝবেন না। বুখারী শরীফে প্রশ্ন 3টার কথাও নাই, একটার কথা আছে।
বুখারী শরীফ যেটা কোরআন শরীফের পরে যে কিতাবটা সিহাসিত্তার কিতাবের প্রথম যে কিতাবটা এটা হলো বুখারী শরীফ। ওই কিতাবে আছে প্রশ্ন একটা হবে, এটা কি? এটা আল্লাহ নিয়ে না, এই প্রশ্নটা এই কোরআন নিয়ে না, এটা নামাজ নিয়ে না, এটা হজ নিয়ে না, এই প্রশ্নটা হবে নবী চিনুনি। হায় 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 হায়, নবী চিনুনি। নবীর যদি চিনো কবরের বেড়া পার হয়ে গেল। আর কবরের বেড়া যারা পার হয়ে যাবে, পরকালের সব বেড়া তার জন্য পার হতে সহজ হয়ে যাবে। এই জন্য কবরেই প্রশ্ন রাখছে আমার নবীজি, নবী চিন্না যাইবা, এই বেড়া পার হইবা নবী চিন্না। আর নবী চিন্না যারা কবরের বেড়া পার হয়ে গেল, পরকালের অন্যান্য বেড়াগুলা তার জন্য সহজ হয়ে গেল। আল্লাহু আকবার কইতেন না? আর যেরকম না ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবী চিনতে হবে, নবী জানতে হবে, নবী বুঝতে হবে। নবী চিন্না কবর যায়, নবীকে বুঝা কবর যায়, নাইলে উপায় নাই, উপায় থাকবে না। নবী না চিন্না কবরে গেলে নবী চিনে যেতে হবে, নবী চিনে যেতে হবে। আর তিনটা প্রশ্নের মধ্যে সবার শেষে যে প্রশ্নটা 3 নাম্বার, এটা আমার নবী। নবী কি নিয়া প্রথম প্রশ্নটা হবে মার রাব্বুকা, পরেরটা হবে আমার দীনুকা, তৃতীয় নাম্বার প্রশ্নটা হবে মান নাবিয়ুকা। আল্লাহু আকবার কর। যদি আল্লাহ চিন্না জান্নাতে যেতে পারত তাহলে প্রথম প্রশ্নই যথেষ্ট ছিল, মার রাব্বুকা। আল্লাহ কই না, হবে না, আমাকে চিনলেই যদি জান্নাত পেয়ে যাই, সব বান্দাই তো আমারে চিনে, সব দলের লোকই তো আমারে চিনে, হবে না। পরেরটা লাগাইলাম ইসলাম, মা দীনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? ইসলাম। যদি ইসলাম বলতে পারেন তাহলে দ্বিতীয় নাম্বার প্রশ্ন শেষ। দ্বিতীয় প্রশ্ন দিয়া ইসলাম দিয়া যদি পার হতে পারতেন তাইলে তৃতীয় প্রশ্নের দরকার লাগতো না। কথা কন না কেন? আমি পীরজাদা ফারুকী কি কথাগুলো বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি 2 নাম্বার প্রশ্ন দিয়েই শেষ হয়ে যেত, পার হয়ে যেতে পারতেন, জান্নাত পেয়ে যেতেন, তাহলে আপনাকে তৃতীয় নাম্বার প্রশ্ন করা লাগলো নইলে। না না না, আমার আল্লাহ জানে সব ইসলাম আমার নবীর ইসলাম হবে না, সব ইসলাম দাবিদার আমার নবীর আসল ইসলাম হবে না। এই জন্য আমি 3 নম্বর প্রশ্নটা আমার নবী কি নিয়ে রাখছি, নবী চিননি। তুমি কোন বান্দা? তুমি কি আল্লাহ চিনার বান্দা? তুমি কি ইসলামের জিলাপি মিষ্টি খাওয়ার বান্দা, নাকি নবী চিননেওয়ালা বান্দা? আমি একটু পরীক্ষা করবো কবরের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ বুঝা থাকলে বলেন যে বুঝছি, আমরা না বুঝলেও কয়েন যে না হুজুর কথাটা তো আমার মতে বর্ণনা যুক্তিসঙ্গত হইল না। এখানে অনেকে আছেন সর্দারি করেন, বিচার আচার করেন। আমি যে এই 3টা পয়েন্ট ধরলাম, আপনাদের কাছে কেমন লাগলো পয়েন্ট? যদি আল্লাহ চিন্না জান্নাতে যাইতে পারতেন তাহলে তো ইসলামের প্রশ্ন আইল নইলে, আর যদি ইসলাম দিয়ে পার হয়ে যেতে পারতেন তাহলে নবী নিয়ে প্রশ্ন আসলো নইলে। কথা বলেন, জ্ঞানী গুণী ব্যক্তিরা কথা বলেন, আরো যেরকম ঠিক কিনা? ওয়াজ তো এখানেই শেষ। আসুন যাই, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন। এই ওয়াজগুলো আমরা করলে অনেকে কয় দাও না সুন্নিরা নামাজ রোজার ওয়াজ করে না, হজ যাকাতের ওয়াজ করে না, ডিলা গ্রুপের ওয়াজ নাই, হালি নবীর ওয়াজ করে। আরে মিয়া, নবী না চিন্না গেলে কবরে ধরা খাই লাইবা। আর কবরে যারা ধরা খাইবো এগুলা কবর থেকে পার হইয়া সামনে এনে হাসরের ময়দানে নামাজ রোজার কথা জিগাইবো। আরে তুমি তো কবরে ধরা খাই লাইবা। কথা বলেন ঠিক কিনা? নবী না চিন্না গেলে তো কবরেই ধরা। হাসর তো অনেক পরের কথা হইলে। কথা বল। আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, আরে ভালো লাগার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথাও মিলে না, এমন সুন্দর আরে সাজিয়েছেন, আরে সাজিয়েছেন দয়াল রাব্বানা
ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে যিনি, আহা, আরে যাবে যিনি শাহে মদিনা, আরে যাবে যিনি শাহে মদিনা, আহা যাবে যিনি নূরে মদিনা। আরে ভালোবাসার জায়গা মদিনা, আরে ভালো লাগার জায়গা মদিনা। এই মন সুন্দর জায়গা কোথাও মিলে না, এই মন সুন্দর জায়গা কোথাও মিলে না। সাজিয়েছেন দয়াল রব্বানা, আরে ভালোবাসার জায়গা মদিনা, আরে ভালোবাসার জায়গা মদিনা। একটা যখন বন্ধু রাখবেন না, চিল্লে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর মায়ের সুরে বলা যাবে কি? ইয়া রাসূলুল্লাহ। ও নবীর প্রেমিকারা রে, আমার মুরব্বী বাবাজিরা, আমার পরিজার টুকরা যুবকেরা, আমার পর্দানি সিনমা ও বোনেরা, একটু গভীর মনোযোগে শুনেন। আমার নবীর ভালোবাসার কথা বলবো, আমার নবীর প্রেমের কথা বলবো। আমার নবীকে চিনলে কি লাভ, আমার নবীকে মানলে কি লাভ, আমার নবীকে বুঝলে কি লাভ। আগে আপনাদেরকে চতুর্দিক দিয়ে একটু বুঝায় আনলাম, এরপরে এখন আপনাদের কাছে আমি বর্ণনা করব নবীর প্রেমের নিদর্শন। আমার নবীর প্রেমের আলোচনা একটু গভীর মনোযোগে শোনেন, কষ্ট হবে, আরো জোরে কোন কষ্ট হবে। আইরে নবী চিনলো যারা, নবীকে বুঝলো যারা, তারা নামাজ আদায় করবে। নবীকে চিনলো যারা, তারা রোজা রাখবে। নবীকে চিনলো যারা, তারা মা বাবার খেদমত করবে। নবীকে চিনলো যারা, তারা পরের হক মারতে পারে না। নবীকে চিনলো যারা, তারা সুদ ঘুষ খেতে পারে না। কথা বলেন, আরো জোরে কন্যা ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার নবী শুনেন, আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর প্রেমে পাগল ছিল। আরে এক ইহুদির মেয়ে, মা বাবা নবীকে চিনল না। মেয়ে বয়সটা তার 14 বছর। আল্লাহু আকবার। বয়সটা কত বছর? এজরে কোন বয়সটা কত? 14 বছরের মেয়ে। মা বাবা চিনে না নবীকে, বাবা চিনল না নবীকে, মা চিনল না নবীকে। এই 14 বছরের মেয়ে হঠাৎ কইরা নবীর নাম শুই নাই। আজানের মধ্যে নবীর নাম শুনলো, একামতের মধ্যে নবীর নাম শুনলো, শুই নেই যেন প্রেমে দেওয়ানা হয়ে গেল। সুযোগ তালাশ করতেছে কিভাবে কোন সময় নবীর কাছে যাবে। আব্বাই যাতে না দেখে, আম্মাই যাতে না দেখে। আল্লাহু আকবার। আব্বাই দেখলে তো মারবে, আম্মাই দেখলে আমাকে মারবে। 14 বছরের মেয়েটা, ও আমার মা বোনের আজকের মাহফিলে বসা আছেন, আমাদের সমাজের ছোট ছোট এই 14, 15, 13 বছরের মেয়েরা নামাজ তো পড়েই না, রোজা তো রাখেই না, পর্দায় তো চলেই না, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বিভিন্ন সিনেমা আজে বাজে টিকটক দেখে টিকটক করে। এখন আমি আপনাদের কাছে বলবো, এই 14 বছরের মেয়ে আমার নবীর প্রেমে পাগল হয়ে গেল, আমার নবীর নাম শোনার পরে পাগল হয়ে গেল। এই জন্য আমি আজকেরই আপনাদের গ্রামের নাম কি? পাহাড় ফুলদির আমার ছোট ছোট 14, 15 আমার এই মা বোনদেরকে আমি বলবো, আরে মোবাইলের মধ্যে, হাতের মধ্যে মোবাইল নিয়ে মোবাইলের ভিতরে আজে বাজে এই কথাগুলা না দেখা, এই সিনারি গুলা না দেখা, মোবাইলের ভিতর থেকে গজল বের করো, মোবাইলের ভিতর থেকে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত বের করো, আল্লাহর তাআলার শান বের করো। শুনতে শুনতে ঘুমিয়ে যাও। তুমি 14 বছরের মেয়ে, তুমি 15 বছরের মেয়ে, 16 বছরের মেয়ে, শুনতে শুনতে ঘুমাইবা, ঘুমের ভিতরে দেখবা আমার মদিনাওয়ালা নবী দেখা যায়। একবার দেখলে নবীর প্রেমে পাগল হইবাই হইবা। জিন্দাবাদ। মেয়েটা পাগল পারা হয়ে গেল, তালাশ করে, সুযোগ তালাশ করে কোন সময় আমার নবীর কাছে যাবে। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে, ফজরের পরে টাইম হয়ে গেল, আব্বা আম্মাকে দেখা যাচ্ছে না,
মেয়েটা কই, এই তো সুযোগ, মদিনাওয়ালার কাছে আমাকে যেতেই হবে, পাশাপাশি আমার নবীর বাড়ির পাশাপাশি। মেয়েটা বের হয়ে গেলেন ঘর থেকে, মাথায় একটা কাপড় দিয়ে মেয়েটা বের হয়ে গেল, শরীরের মধ্যে কাপড় দিয়ে সুন্দর করে পর্দা সহকারে আমার নবীর দরবারের দিকে রওনা। মেয়েটা আস্তে করে রওনা হয়ে গেলেন। যেই মাত্র রওনা হয়ে গেল, একটু সামনে 5-7 মিনিট হাঁটার পরে গিয়ে দেখে আমার নবী, মায়ার নবী, দয়ার নবীর মসজিদে নববী। এই মসজিদের সামনে আমার মায়ার নবী, দয়ার নবী নামাজ আদায় কইরা, ফজরের নামাজ আদায় কইরা মসজিদের সামনে আমার নবী বসা। এই মেয়েটা আস্তে কইরা আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ায় আমার নবীকে প্রাণ ভরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই আসসালাতু ওয়াসসালামু হাবিবাল্লাহ। নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনে আমি পাগল পারা হয়ে গেলাম গো নবী। আমার আব্বা ইহুদি বেধর্মী, আমার আম্মাও ইহুদি বেধর্মী গো নবী। আমি বহুদিনের পাগল, আজকে 1 বছর হয়ে গেল আপনার প্রেমে আমি পাগল। আপনার নাম শুনলাম, আপনার নাম শুনলে আমার ভালো লাগে, আপনার নাম শুই নাই আমি আপনার প্রেমে পড়ে গেলাম। ইসলামের কথা শোনার পরে ইসলামের প্রেমে আমি পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম আমার ভালো লাগে গো ও মায়ার নবী, কিন্তু আমার আব্বার জন্য আমি পারি না আপনার কাছে আসতে, আম্মার জন্য পারি না আপনার কাছে আসতে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি মায়ার নবী গো, ও দয়ার নবী, আমি মনে মনে ভালোবাসলে তো হবে না, মনে মনে ইসলামকে ভালোবাসলে হবে না, মনে মনে আপনাকে ভালোবাসলে হবে না, আমার ভালোবাসার কথা আপনাকে জানাতে হবে, আপনার কাছে এসে আমাকে কালিমা পড়তে হবে। আমি সুযোগ তালাশ করতেছি, আমি আসতে পারি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, 1 বছরের পাগল আমি গো নবী, আমাকে আর দেরি করবেন না, কালিমা পড়ায়া দেন। আমার নবী ডাক দেয়া কই, মারে তুমি মহিলা, তুমি মেয়ে মানুষ, তোমার বয়সটা তো কম, তুমি যদি এই বয়সে কালিমা পড়া মুসলমান হইয়া বাড়িতে যাও, তোমার আব্বা তোমাকে মারবে, তোমার আম্মা তোমাকে মারবে, অত্যাচার করবে, তুমি মেয়ে মানুষ কোথায় যাবে? আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কই, মারে এত ছোট বয়সে তুমি কোথায় যাইবা? তোমাকে মারলে, তোমাকে অত্যাচার করলে তুমি কোথায় যাইবা গো? মেয়েটা চোখের পানি চাইরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কালিমা যদি আমার ভিতরে থাকে গো নবীজি, আপনার প্রেম যদি আমার ভিতরে থাকে, আমাকে যত মারবে, যত অত্যাচার করবে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে লাগবে না, আপনার কালিমার জন্য, আপনার প্রেমের জন্য আমি রক্ত দিতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, রক্ত দিয়ে যদি আমি আপনার কালিমা ধরে রাখতে না পারি, দরকার হয় আমি আমার জীবন দিব, এরপর আপনার কালিমা আমি ছাড়ব না। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আর একটু মায়ার সুরে বলুন না, ইয়া হাবিবাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী ডাক দেয় কই, মা তুমি বেশি পাগল হয়ে গেছো রে, তোমার কালিমা না পড়াইলে তুমি থাকতে পারবো না। মেয়েটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কালিমা ছাড়া থাকতে পারবো না, আপনার প্রেম ছাড়া থাকতে পারবো না। ইসলাম বড় ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ, আপনারে বড় ভালো লাগে, আপনাকে আমি কোনোদিন দেখি নাই গো নবীজি, শুধু নাম শুই নাই পাগল হয়ে গেলাম নবীজি। ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমারে কালিমা পড়ায় দেন, মুসলমান বানায় দেন। আমার নবী ডাক দেয়া কই, মা ও মা তুমি বেশি পাগল হয়ে গেছো, তোমার ওযু গোসল লাগবে না। আইরে অন্য ধর্ম থেকে মুসলমান হইতে গেলে গোসল লাগে, ওযু লাগে, কিন্তু তুমি এমনই পাগল, তোমার গোসল লাগবে না, ওযু লাগবে না, কারণ তুমি তো 1 বছর আগেই পাগল হইয়া রইছো। মেয়েটা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদিও আপনাকে না দেখি, যদিও ইসলামের আইন কানুন না জানি আমি, কিন্তু আমি নিজেকে পবিত্র রাখি, নিজেকে আমি পোশাক দিয়ে আবৃত রাখি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেপরদাই চলি না, আমি নাপাক থাকি না গো নবী, আমারে পড়ায়া দেন। আমার নবী ডাক দেয়া কই, আমার সাথে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আমার নবী কালিমা পড়ায় দিলেন, মেয়েটা আমার নবীর সামনে দাঁড়িয়ে থাকলেন। আমার নবী ডাক দেয়া কই, মা রে তুমি কালিমা পড়লা, এখন তুমি মুসলমান হয়ে গেছো, তুমি এখন কালিমা পড়া মুসলমান হয়ে গেলা, পরিপূর্ণ হয়ে গেল। 1 বছর ধরে তুমি আমার প্রেমে পাগল ছিলা, ইসলামের জন্য পাগল ছিলা, 1 বছর পর্যন্ত ছিলা, আজকে তুমি পরিপূর্ণ হয়ে গেল। মেয়েটার কান্নার মাত্রা আরো বেড়ে গেল। 14 বছরের মেয়ে কেমন প্রেম বুঝলো, আর আমাদের সমাজের মেয়েরা বিভিন্ন দিকে হারাম প্রেমের জন্য পাগল পারা। আরে ছোট ছোট ভিচ্ছিরা, স্কুলের ছাত্রছাত্রীরা একজন আরেকজন কি কয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কি বলে কি ফ্রেন্ড, আসেনি আসেনি, এই আসেনি আসেনি, তো মেরা গার্লফ্রেন্ড আসে না, আসে না। আর এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড দিয়ে কোনো লাভ হবে না, কবরে যাবে না, মিজানে হাসরে ফুলসেরাতে কোনো ফ্রেন্ড হই থাকতো না, কবর হাসর মিজানে। আর ইন্তিকালের পরে কোটি কোটি বছর যেই জায়গায় থাকতে হবে, সেখানে তোমার বন্ধু থাকবে, সেখানে তোমার সাথী হবে আমার দয়াল নবী, মায়ার নবী, তোমার ঈমান, তোমার আমল। কথা বলেন আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদিন আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর তারকা। আসমান সুন্দর, জমিন সুন্দর তারকা, এর চেয়েও বেশি সুন্দর নূরের নবীজি মুস্তাফা। আয়ের চেয়েও বেশি সুন্দর নূরের নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী। ভালো লাগে না খারাপ লাগে? আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, ছোট ছোট বাচ্চাদেরকে সুবহানাল্লাহ শিখাইবেন, আলহামদুলিল্লাহ শিখাইবেন, আল্লাহু আকবার শিখাইবেন। এদেরকে সকালবেলা মক্তবে পাঠান, এরা কোরআন তেলাওয়াত শিখবে। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, বড় হইলে সমস্যা নাই, ডাক্তার বানান সমস্যা নাই, বড় নেতা বানান সমস্যা নাই, তবে ইসলাম বলে আপনি যেহেতু মুসলমান, আপনার সন্তান মুসলমানের বাচ্চা মুসলমান, মুসলমানের বাচ্চা মুসলমান হওয়াতে আপনি তাকে প্রাথমিক অবস্থায় কোরআন শিখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি সুবহানাল্লাহ শিখান না, আপনি আসসালামু আলাইকুম শিখান না। ঘরের মধ্যে গিয়ে সালাম দিননি আপনারা?
বিবি তার স্বামীকে সালাম দিবে, স্বামী তার বিবিকে সালাম দিবে, আছে না? আপনারা দেননি? কোনদিন দিছেন? দেননি? নাই তানো নাই। আমরা সালাম দিই কই জানেননি? আসসালামু আলাইকুম বিআই সাহেব, ঠিক নিরে বলা বা আসসালামু আলাইকুম বিআই সাহেব। বিআই কই? বিআই রেডি হইছে। বিআই কই ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। কথা কন, কথা কন। এই তো সালাম দিয়ে তো ফেসো করে গেলেন গা। সালাম কোথায় দেওয়া লাগবে সেটাও তো জানেন না। আরে সালাম দিবেন ঘরের বিবিকে সালাম দিবেন, বিবি আপনাকে সালাম দিবে। মার সন্তান বাবাকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিয়ে শিখাইব। অনেকে আছে কোনা শরম করে, আবার অনেক বেটার কাছে কি এর সালাম দিব? রাস্তা থেকে কুত্তা কামড়ায় আনে, ফাগলা কুত্তা বাড়িতে সেট ফেট কইরা লেগে জায়গা বিডি কোপা বাড়িতে সালাম দিতা। আছে না? আছে না? আমি যে কি বীর ভালোয়ান, তাই বীর ভালোয়ান বাইরে দিয়ে পারে না, গোড়াইয়া মারে, বউ মারে, কি মারে, কথা কথা কি মারে। আরে আমি যে কি বীর ভালোয়ান, আমার যে কি সাহস। আমার বাড়ির পাশে শাসিয়ে জানে, শাসিয়ে জানে হের যে কি সাহস। শাসি জানতো না কেন? হে তো বউ মারে, তো বউ তো আপনাদিকে পরে শাসির কাছে কথা কোনটা কেন মাইর দিলে দৌড়ে গিয়ে পাশে রই ধরে না, শাসিয়ে জানে তাই যে কি বীর ভালোয়ান, তাই বউ মারে। আর এছাড়া কুত্তাও মারতারে না, কথা কোন না। আরো যেরকম আসেনি, আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করে, আমিন কন। আরো যেরকম আমিন। মেয়েটার কথা মনে আসেনি? আরো যেরকম মেয়েটার কথা মনে আসেনি? মেয়েটা আমার নবীর সামনে দাঁড়াইলেন। আমার নবী কয়ে, মা তুমি এখন কালিমা পড়লা, তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে রোজা রাখতে হবে, তুমি কোরআন তেলাওয়াত করবা। আমার নবী তারে শিক্ষা দিয়ে দিলেন। মেয়েটা ডাকি দেয়া কই, নবীজি মায়ার নবী গো, আমার আপনি শিখাইলেন অনেক কিছু। আমার নবী ডাক দেয়া কই, মা রে তুমি বাড়িতে চইলা যাও, না হইলে তোমার আব্বা কিন্তু তোমাকে তালাশ কইরা পাইলে মারবো, তোমার আম্মা তোমাকে তালাশ কইরা পাইলে মারবে। মেয়েটা ডাক দেয়া কই, নবী গো কালিমার মালা যেহেতু গলায় হইরা বালাইছি, এখন মারো কার ধরক, আমাকে অত্যাচার করক, এই কালিমার ভুলাইতে পারবে না গো নবীজি। এই কালিমার কারণে আমি জানি আমাকে অত্যাচার সহ্য করতে হবে, আমাকে রক্ত দিতে হবে গো নবী, আমাকে জীবনও দেওয়া লাগে। ইয়া রাসূলুল্লাহ জীবনও দেওয়া লাগতে পারে। এই কথা বলে মেয়েটা যখন কাঁদতে শুরু করলেন, আমার নবী ডাক দেয়া কই, মারে মা তুমি এখন বাড়িতে চইলা যাও। কই, ইয়া রাসূলুল্লাহ মেয়েটা কই, নবী গো আপনাকে সারা, আপনাকে ফালায়া, আপনাকে না দেখা আমি বাড়িতে থাকবো কিভাবে গো নবী? আমি তো মেয়ে মানুষ, আমি তো আর বারবার আসতে পারবো না গো নবী। আমার নবী ডাক দে কই, মা রে, আল্লাহু আকবার। আমার নবী ডাক দে কই, মা তোমাকে আমার কাছে ঘন ঘন আসতে হবে না, না আসলেও চলবে, তুমি বাড়িতে চইলা যাও। তোমার আব্বা তোমাকে অত্যাচার করবে, তোমার মা তোমাকে মারবে, তোমার আব্বা তোমাকে মারবে, তুমি বাড়িতে চইলা যাও। মেয়েটা একটা কদম সামনে গিয়া আবার ফিরে ফিরে আমার নবীর দিকে তাকাই, আর চোখ দিয়া পানি ছাড়ে। ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর নূরানি চেহারা মোবারক, এই চেহারা না দেখা কেমনে থাকবো গো নবী? আরে পুরুষ যারা আছে এরা তো বড় ভাগ্যবান, এরা তো বাহিরে আসবে আপনাকে দেখবে, যদিও তারা কালিমা পড়ে নাই, কিন্তু এরা তো আপনাকে প্রতিদিন দেখে। পুরুষ যারা আছে, আমি মহিলা হইলাম, আমি মেয়ে মানুষ হইলাম গো নবী, আমি যদি ছেলে সন্তান হইতাম গো নবী, আমাকে যদিও আব্বা মারতো, আমাকে যদিও আম্মা মারতো, আমাকে কইবার আর পাহারা দিয়া রাখতো, আমি লুকায়া লুকায়া আপনারে দেখা যাইতাম গো। ইয়া রাসূলুল্লাহ লুকায়া লুকায়া আপনাকে দেখতাম গো নবী। ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কথা বলে মেয়েটা আবার দাঁড়ায়
কাঁদতে শুরু করলেন। এইভাবে কান্দে একটা কদম সামনে যায়, আবার তাকায় তাকায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে কাঁদতে শুরু করলেন। আমার নবী কই যাও যাও, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই। আইরে তুমি চক্ষু বন্ধ কইরা যখন আমি নবীর উপর দরুদ পড়বা, আরে খেয়াল করবা আমি নবী যেন তোমার সামনে ওই থাকবো, আমি নবী তোমার সামনে থাকবো। আমি ইমানদারের কাছে থাকি, আমি নবীকে আল্লাহ ইমানদারের জানের চেয়েও আরো নিকটে বানাইছে। এই কথা বলে মেয়েটাকে বিদায় দিয়ে দিলেন। মেয়েটা বাড়িতে চলে গেল। যেই মাত্র বাড়িতে চলে গেলেন, আইরে যাওয়ার পরে মেয়েটা কয় আর কোনো চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, এখন আমি আর ভয় পাইতাম না। একদিন, 2 দিন, 3 দিন নামাজ না পইরা থাকলো, রোজা না রাখা থাকলো, আমার নবীর দুরূদ শরীফ না পইরা থাকলো, কারণ দেখি আব্বা আম্মা, আমার নবী তো বলে দিছে একটু হিকমতে চলার জন্য, আমার আব্বা আম্মা যাতে না বুঝে না শুনে। 1 সপ্তাহ যাওয়ার পরে মেয়েটা কই না আমার কলিজা মানে না, আরে যেই নবীর উপরে কালিমা আমি পড়লাম, এই কালিমা আর গোপনে গোপনে পড়তাম না। আরে যেই নবী আমার বলছে নামাজ পড়ার জন্য, এইটা আর গোপনে গোপনে পড়তাম না, প্রকাশ্যে পড়বো। আমার নবী দুপুরে দুরূদ শরীফ পড়তে হবে, এটা আর গোপনে গোপনে পড়বো না। এতদিন পড়ছিলাম গোপনে, গোপনেও পড়তারি না আম্মার জন্য, গোপনেও পড়তারি না আব্বার জন্য। না আমার নবীর দুরূদ শরীফ না পড়লে আমার কলিজা মানবে না, আমার আল্লাহর জিকির না করলে আমার কলিজা মানবে না। আমার আব্বা আমাকে মারুক, আমার আম্মা আমাকে মারুক, মারলে মারুক, আজকে থেকে আমি আমার নবীর কালিমা যখন করব জবান দিয়া, আমি আল্লাহর জিকির করব জবান দিয়া। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবীর প্রেমিকারা রে, ও নবীর আশিকেরা গো, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীল মা ও বোনেরা, মেয়েটা আরে দরজাটা দিয়া আস্তে কইরা আমার নবীর দুরূদ শরীফ পড়তেছেন, দরজাটা দিয়া যাতে আব্বাই না দেখে আম্মাই না দেখে, চুপ চুপ মনে মনে আর কত পড়ব, কলিজা মানে না জবান দিয়া পড়ব। দরজাটা আস্তে কইরা দিয়া জবানটা খুইলা মনের মতন আমার নবীর দুরূদ শরীফ পড়তে শুরু করলেন। যেই মাত্র আমার নবীর দুরূদ শরীফ শুরু করলো, মেয়েটার বাবাই খবর পাইল, খবর পাই আস্তে কইরা দরজাটা খুইলা ভিতরে ঢুইকা দেখে মেয়েটা যেন আমার নবীর প্রেমের গান গাই। যেই মাত্র আমার নবীর প্রেমের গান পাইলেন জবান থেকে, মেয়েটার বাবা ইহুদি, শুধু ইহুদি না, ইহুদিদের মোটামুটি একটা সর্দার। এই সর্দার যেই মাত্র দেখছে মেয়েটার জবানে আমার নবীর কালিমা, নবীর যখন নবীর দুরূদ শরীফ, আইরে তাড়াতাড়ি ডাক দিয়া কয়, মা গো তুমি আমার, মা গো মুহাম্মদের কালিমা ভুইলা যাও রে মা। আর এই মুহাম্মদের কালিমা তুমি কোথায় থেকে পাইলা, কোথায় থেকে শুনলা? মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা আমি পাইছি, মিথ্যা তো বলা যাবে না, জান গেলে যাবে, রক্ত দিলে দিব, মিথ্যা বলবো না। বাবা গো আমি আমার নবীর কালিমা পাইছি, আমি আমার নবীর কালিমা যখন করছি আমি তো মুসলমান হয়ে গেছি। যেই মাত্র মেয়েটাই কথা বললেন, এই মেয়েটার বাবা লাঠি নিলেন আঘাত করার জন্য। লাঠি নিয়ে যেই মাত্র আঘাত শুরু করলেন, মেয়েটার মা উপর আইসা পইরা গেল। স্বামী গো থামেন থামেন, আমার মেয়েটাকে আমি বুঝায়া মুহাম্মদের কালিমার থেকে সারাই আনবো। না না তোমার মেয়েটা আমার কথা শুনে নাই, তোমার কথাও শুনবে না। না না আমার কথা শুনবে। মা মেয়েটার দরদি হইয়া ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী, না না চিন্তা কইরেন না, আমি আমার মেয়েটারে মুহাম্মদের কালিমা ভোলাইয়া দিব। আল্লাহু আকবার। যেই মাত্রই কথা বললেন, বইলা স্বামীর থেকে ছুটায় আনলেন। আইনা অন্য রুমে নিয়ে বলতেছে, মা তুমি মুহাম্মদের কালিমা ভুলে যাও, যে রাগী তোমার আব্বা। মেয়েটা আঘাত খায়াও আমার নবীর নাম জপে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া প্রশ্ন করবে গোসায়া দিও গো নবী পর্দা উঠাইয়া মুনকার নাকির আসিয়া প্রশ্ন করবে আর দিও গো নবী পর্দা উঠাইয়া করিব চুম্বন কদম ধরিয়া করিব যখন খুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে না আর যেরকম ভালো লাগে না খারাপ লাগে মেয়েটা ডাক দেয়া কই মা গো মা তুমি মনে করছো আমি নবীর কালিমা বইলা যাবো গো মা আমার নবীর চেহারা মোবারক এত সুন্দর গো মা এই নবীর কালিমা ভোলা যায় না আমার নবীর চেহারা আমার কাছে বড় প্রিয় আমার নবীর কালিমা আমার কাছে বড় প্রিয় মা গো মা কালিমা ভুলতাম না মেয়েটার মা ডাক দিয়া কই তোমার আব্বা রাগী মানুষ তোমারে মাইরা ফালাইব তোমারে সবাই কইরা ফালাইব কন্যা গো মা আমি আমার নবীর কাছে বই লাইছি ইয়া রাসূলুল্লাহ আপনার কালিমা যেহেতু আমি বই লাইছি এই কালিমার জন্য রক্ত দেওয়া লাগতে পারে এই কালিমার জন্য নিজের জানও দেওয়া লাগতে পারে আমি আমার নবীর কাছে বই লাইছি গো মা আমাকে ধর দেখাইলে কোনো লাভ নাই আমাকে বই দেখাইলে কোনো লাভ নাই আমি আমার নবীর কালিমা ছাড়তাম না চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ ও বন্ধু ও নবীর প্রেমিকেরা গো আমার কলিজার টুকরা যুবকেরা মেয়েটা ডাক দেয়া কই মা নবীর কালিমা আমি বলতাম না যেই মাত্রই কথা বললেন মেয়েটার মা কয় আমি আর পারলাম না তার সাথে মেয়েটার মা বলেন মনে মনে আমি আমার স্বামীর কাছে কি জবাব দিব আমি তো তারে ছুটাই আনছিলাম আমি তারে বুঝাইয়া বলবো বলে কিন্তু এখন তো বুঝাইতে পারলাম না এখন কি করা যায় যদি আমার স্বামীর কাছে সরাসরি বলি তোমার মেয়ে আমার কথা শুনে না তাহলে আমাকেও মারবে আমার মেয়েকেও মারবে একটা কাজ করা যায় আমার মেয়েটার খানা বন্ধ কইরা দিব গো আরে খানা যদি বন্ধ কইরা দেই পেটের খিদা যখন পেটের চামড়া পিঠের সাথে লেগে যাইব মুহাম্মাদের কালিমা ভুইলা যাইব আল্লাহু আকবার আরে পেটের খিদা থাকলে ভালোবাসা থাকে না মহিলাটাই চিন্তা কইরা খানা বন্ধ করে দিল একদিন খানা দিল না দুই দিন খানা দিল না একটু মাত্র পানি দিয়া তার জীবনটারে বাঁচায়া রাখে মেয়েটা আস্তে কইরা দরজাটা দিয়া দরজা ঘরের রুমের ভিতরে আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দুরূদ শরীফ পইরা চক্ষুটা বন্ধ কইরা আমার নবীর একটা ডাক দিলেন নবীজি মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী আপনার কালিমাতে আপনার কালিমা পড়ার কারণে ইসলাম গ্রহণ করার কারণে আপনার প্রেমে পড়ার কারণে আমার মার অত্যাচার সহ্য করতে হইতেছে আমার শরীর দিয়া রক্ত ঝরেছে ইয়া রাসূলুল্লাহ আমি জীবন দিতে প্রস্তুত আমার খানা বন্ধ কইরা দিয়েছে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই খানা না খায় আমার মৃত্যু বরণ করাও লাগতে পারে তবে ইয়া রাসূলুল্লাহ দুঃখ নাই আমি মরণ পর্যন্ত যাতে কালিমা নিয়ে মরতে পারি ইয়া রাসূলুল্লাহ মরণের সময় আপনি নবী আমার সামনে যদি হাজির হইয়া যান আপনার চেহারা মোবারক দেখতে দেখতে আমি আমার জীবনটা দিতে পারি আমার জীবন যদি চইলা যায় এরপর আমার তিল পরিমাণ কষ্ট লাগবে না আল্লাহু আকবার বলেন আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ মেয়েটা যেই মাত্র এই কথা চোখটা বন্ধ করে মুরাকাবার হালে আমার নবীকে বলতে শুরু করলেন আইরে গায়েব থেকে এলহাম থেকে আওয়াজ চলে আসলো তাকে সান্ত্বনা দেওয়া হলো একদিন হয়ে গেল খানা নাই দুই দিন হয়ে গেল খানা নাই তিন দিন হয়ে গেল খানা নাই চার দিন হয়ে গেল খানা নাই পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে ফজরের টাইম কিসের টাইম
আরো জোরে কোন কিসের টাইম? এক ফজরের সময়, এক ফজরের পরে আমার নবীর কাছে গিয়েছিল কালিমা পড়ার জন্য। আর এক ফজরের পরে কি ঘটনা হইতেছে একটু শুনালন। ফজরের নামাজটা আদায় করলেন, মনে মনে চিন্তা করলো আব্বা দেখলে দেখো, আম্মাই যদি আমারে দেখে দেখলে দেখো, আজকে মনে হয় আমার জীবনের শেষ হইয়া যাইব। আমার জীবন তো এমনি শেষ, আমি আমার নবীর প্রেমে জীবন দিতেও রাজি আছি। মেয়েটা চোখের পানি ছাইরা আস্তে কইরা ফজরের আজানের পরে ওযু করলেন। ওযু কইরা নামাজের মধ্যে দাঁড়াইল। যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পরে আস্তে কইরা যেই মাত্র আল্লাহু আকবার বললেন, এই মেয়েটার বাবা কিভাবে জানি খবর পাইছে গো, মেয়েটার নামাজ পড়তেছে, নবীর কালিমা পড়তেছে, নবীর দরুদ শরীফ পড়তেছে। আস্তে কইরা রাগের মাথায় লাঠিটা আয়না, আস্তে কইরা দরজাটা ধাক্কা দিয়া খুইলা ভাঙ্গা ঢুকলেন। আস্তে কইরা ঢুইকা মাথা বরাবর একটা আঘাত করলেন। মাথা বরাবর যেই মাত্র আঘাত করলো গো, আঘাতে খাইয়া মেয়েটা আস্তে কইরা পইরা গেল জমিনের মধ্যে। মাথাটা ফাইটা রক্ত বের হইতে শুরু করলেন। মেয়েটা আস্তে কইরা সেজদায় পইরা আমার আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, মাবুদ থাকতে চাই না দুনিয়ায়, আমি তোমার প্রেমে জীবন দিতে চাই, আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও গো আল্লাহ। আমার নবীর কালিমার খাতিরে, আমার নবীর প্রেমের খাতিরে আমারে দুনিয়া থেকে নিয়ে যাও। এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না, তবে মরণের সময় আমার নবীকে সামনে হাজির করিয়া দিও। এই কথা বলেই আস্তে কইরা সেজদা দিলেন। যেই মাত্র এই কথা বললেন, আমার আল্লাহ ডাকি দিয়ে কয়, আজরাইল আর দেরি কইরো না, এই মেয়েটার রূহটা আনতে যাও। এই মেয়েটা আমার নবীর দোহাই দিছে, আমার নবীর কালিমার দোহাই দিছে, আর তার রাখা যাবে না। আর পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে রে আমার নবীর প্রেমিক। এই মেয়েটা, ছোট্ট মেয়েটা আমার নবীর প্রেমিক, কালিমার কারণে তার জীবন দেওয়া লাগবে, রক্ত দিতেছে, পেটের চামড়া পিঠের সাথে লেগে যাচ্ছে। আজরাইল আর দেরি কইরো না, এই মেয়েটারে, আমার বান্দিটারে আমার কাছে নিয়ে আসো, তারে জান্নাতুল ফেরদাউসের খানা খাওয়াইব। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, আরো জোরে কোন। আর মায়ের সুরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসাই ওয়াসকুরনি পাগলা জবা পাই। আল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীর দরুদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? আরে কেন ভালো লাগে জানেননি? নবী আমাদের জান, নবী আমাদের ঈমান। এই ঈমান আমার নবীর শান বললে আমাদের কাছে ভালো লাগে। কথা কন, আরো জোরে কন। এবার শুনালন, যেই মাত্র মেয়েটা সেজদায় পড়ে গেলেন, আমার আল্লাহ আজরাইলকে পাঠাইলো রূহটা নেওয়ার জন্য, নিয়ে গেল রূহ। এবার চিন্তা করেন, যুগে যুগে কালে কালে আমার নবীর কালিমার জন্য, ইসলামের জন্য মহিলারাও জীবন দিয়েছে, পুরুষরাও জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য সর্বপ্রথম যে জীবন দিছে সেও একটা মেয়ে, মহিলা। নাম তার কি জানেননি? নাম তার হলো সুমায়া। নাম কি? সুমায়া। নাম কি? সুমায়া। কত সুন্দর নাম না? এজন্য কত সুন্দর নাম না? আর আমরা দেশের মেয়েরা নাম বেউটি, পিঙ্কি, পিঙ্কি, ইঙ্কি, ইঙ্কি আছে না? কথা কথা কি রাখছে, কি রাখছে?
পপি। কি রাখছে? পপি আছে না? আর যেরকম আছে না টায়ার, ক্যাপসুল, ফাম্বার। ফুতের নাম ব্রাশ, ছেলের নাম রাখছে ফায়ার। ওইসে কি ব্রাশ ফায়ার আছে না? ওই নাম আছে না? আর যেরকম বিভিন্ন জাতের কত নাম, যে সিন্টু, বিন্টু, ইন্টু, কিন্টু, কত নাম। আয় হায়, নামেরও বিচার হবে হাসরের ময়দানে। কথা কম, যার যার বাবার নাম ধরে হাসরের ময়দানে ডাক দেওয়া হবে। যার যার কার নাম ধরে, যার যার বাবার নাম ধরে হাসরের ময়দানে ডাক দেওয়া হবে। এবার আপনার নাম যদি সিন্টু, বিন্টু, ইন্টু হয়, ফায়ার, ব্রাশ, নাট, বুলটু, এগুলো যদি হয়, হাসরের ময়দানে ডাক দিব, বুলটুর ফুলা পূজা হয়ে যায়। হাসরের ময়দানে কি হবে? আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে। আমিন কর না? আর জোরে কর না আমিন। কষ্ট হইতেছে আপনাদের? মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। যেই মাত্র বিদায় হয়ে গেল, তার ধর্ম অনুযায়ী এটারে বসায় মারি দিছে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, মেয়েটারে কবরস্থ করে দিলেন। তার ধর্ম অনুযায়ী বসায় কবর দিলেন। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। বাবা নিজের হাতে আঘাত কইরা মারছে, বাবারও তো দুঃখ লাগে নাই। কিন্তু মা 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করছে গো, মার বড় দুঃখ লাগতেছে। মারে বুলাইতে পারে না, মা শুধু কাঁদে আর কান্দে। যদিও মা ইহুদি, কিন্তু মেয়েটার প্রেম তার অন্তরে আছে কিনা? আর যেরকম আছে কিনা? বাবার অন্তরেও থাকার কথা, কিন্তু বাবা তো নিজের হাতে মারছে রাগ কইরা, এই জন্য বাবার মনের ভিতরে তো নাই। মার মনের ভিতরে এমন দুঃখ, আগুন দাও দাও করে জ্বলতেছে। শুধু মেয়েটার নাম ধইরা ডাক দেয়। 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। হাইরে আবু জাহেল, আমার নবীর বড় দুশমন ছিল আবু জাহেল শুনছে সম্পূর্ণ কাহিনীটা শুইনা কয়, এখানে যাইতে হবে, এখানে গিয়ে একটা শয়তানি করতে হবে। 3 দিন পরে মেয়েটার বাড়িতে গেলেন। মেয়েটার বাড়িতে গিয়ে দেখে মেয়েটার মা কাঁদতে কাঁদতে বেকার, আর মেয়েটার নাম ধরে কান্দে আর ডাক দেয়। আবু জাহেল কই, এখানে কারবার হবে, এখানে একটা শয়তানি খাটাইতে হবে। আবু জাহেল ছিল আমার নবীর সবচেয়ে বড় দুশমন। যুগে যুগে নবীদের বড় বড় দুশমন ছিল, কিন্তু আমার নবীর জামানায় যে সবচেয়ে বড় দুশমন ছিল, তার নাম আবু জাহেল। কথা কন। আবু জাহেল কিন্তু ব্রেনি কম ছিল না, বড় ব্রেনি মানুষ আছে। আমার নবীর সাথে টাক্কর দিছে, বুঝেন না বেটা? ব্রেনিটা কেমন হইব, কিন্তু আমার নবীর সাথে কুলাইতে পারে নাই, কারণ আমার নবীর তো চালায় আল্লাহ। কথা কন, কথা কন, কথা কন। আমার নবীর জ্ঞান এলেমের মালিক তো আল্লাহ। আমার নবীর এলেম জ্ঞান দিয়েছেন আল্লাহ নিজে, এই জন্য আমার নবীর সাথে আবু জাহেল টিকতে পারে নাই। কথা বলে আরো যেরকম ঠিক কিনা? আবু জাহেল কই, মহিলাটার কাছে বুঝাইলে বড় লাভ হবে, শয়তানি একটা করতে পারবো। আবু জাহেল চোখের পানি হঠাৎ করে অভিনয় করলেন, চোখের পানি চাইরা কয়, মা শোনো, তোমার মেয়েটার সম্পূর্ণ কাহিনী আমি শুনছি। তোমার মেয়েটার গত রাত্রে আমি স্বপ্ন দেখছি। আবু জাহেল কয়, মা গো মা, আমি তোমার মেয়েটার স্বপ্ন দেখেছি, কবরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুন। যেই মাত্র আগুনের কথা শুনলেন, মেয়েটার মা একটা চিল্লি মাইরা কই, আবু জাহেল রে, আবু জাহেল গো, আমার মেয়েটার কবরের মধ্যে কেন আগুন জ্বলতো? আর এমনিতে আমি আমার মেয়ের প্রেমে, মেয়ের বিচ্ছেদে আমি আমার ভিতরে আগুন জ্বলতেছে, এখন তুমি বলতেছো আমার মেয়েটার কবরের মধ্যে আগুন জ্বলতেছে। হাই হাই, এই কথা শুনে মহিলাটা চিল্লানি শুরু করলেন। যেই মাত্র চিল্লাইতে শুরু করলেন, আবু জাহেল ডাক দিয়ে কই, কেন আগুন জ্বলতেছে জানোনি? কন্যা না কেন জ্বলতেছে? মুহাম্মদের কালিমা পড়ছে, মুহাম্মদের কালিমা গলায় নিয়ে মারা গেছে, এই জন্য কবরের মধ্যে আগুন জ্বলতেছে। কত বড় 2 নাম্বারি কথা, কত বড় শয়তানি কথা আবু জাহেল দিলেন। মহিলা মানুষ, মনটা তো নরম। মহিলা ডাকে দেয়া কই, আবু জাহেল গো, ও আবু
আবু জাহেল, আমার মেয়েটার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে কালিমার কারণে, মুহাম্মদের কালিমাই আমার মেয়েটার কবরের মধ্যে আগুন জ্বালায় দিল। ও হা হা, কবরে আগুন জ্বালায় দিছে নবীর কালিমা, মুহাম্মদের কালিমাই তোমার মেয়ের কবরের মধ্যে আগুন জ্বালায় দিছে। এখন কি করা যায়? মহিলাটা কয়, সরল মনের মানুষ, যদিও কালিমা পড়ে নাই, কিন্তু মেয়েটার মহিলার মেয়ের জন্য তার অন্তরে দরদ। মহিলা ডাক দেয়, কই আবু জাহেল গো, আমার মেয়ের কবরের আযাবটা কিভাবে বন্ধ হবে? আমার মেয়ের কবরের আগুন কিভাবে বন্ধ হবে একটু বলো না। আবু জাহেল কই, পথ কোনো খোলা নাই, একটা পথ আছে, এই পথটা হইল মুহাম্মদ রে গিয়া বলবা, মুহাম্মদ তুমি তোমার কালিমা ফেরত নিয়ে যাও, আমার মেয়ের ধর্মটা আমার কাছে ফিরাইয়া দাও। এই কথাটা যদি বলতে পারো তোমার মেয়ের কবরের আযাব বন্ধ হইয়া যাইব। কত বড় দুই নাম্বারই কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল মনে করছে এই কথাটা বললই তো মুহাম্মদের কাছে যখন বলবে তোমার ইসলামের কারণে আমার মেয়ের কবরের মধ্যে আগুন জ্বলতেছে, তোমার ইসলাম তুমি ফিরাইয়ে নিয়ে যাও, আমার মেয়ের ধর্ম আমাকে দিয়ে দাও, তাইলে তো মুহাম্মদ অপমানিত হবে, মুহাম্মদের ধর্ম অপমানিত হবে, ছোট হবে। আমার কাজ হচ্ছে মুহাম্মদের ছোট করা, মুহাম্মদের ধর্মরে ছোট করা। চিল্লায়ে কি নাউজুবিল্লাহ বলা যাবে? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আরে যাইতে তোমার সঙ্গে নিও সবাই, আরে যাইতে তোমার আর কিছু দন চাই না মুর্শিদ, আর কিছু দন চাই না মুর্শিদ, যাইতে গো তোমার সঙ্গে নিও। আর বাজারে রই আতর গোলাপ আমার অঙ্গে না ছিটায়ো, আমার মুর্শিদের ওই উজুর পানি রে, আমার মুর্শিদের ওই উজুর পানি আমার অঙ্গে ছিটাই দিও, যাইতে গো তোমার। নাম নেরা কোন আমার সাথে ভালো করে তেল বাদ দিয়ে লাই, এ বাদ দিয়ে ভালো লাগে না মনে হয়? আর যাইতে তোমার, কিরে ফুলাবান ভারস না রে, ভারস না? আরে ফুলাবান তো মুর্শিদি গান জানে না, শোনা বন্ধুর গান গায়ে, তুমি বন্ধু কালা ফাঁকি আমি জানে কি, ঠিক কি না? আছে না, আছে না? আর যেরকম আছে না, এ আসেনি, আসেনি? শোনা বন্ধু তুই আমারে ভূতা দাউদা কাইটালা, ঠিক নি রে? ও দে হাস। শোনা বন্ধু তুই আমারে ভূতা দাউদা কাইটালা, পিরিতের কাতা দিয়া যাইতা দইরা মাইরালা। এই গান হারাম, এই গান গাওয়া যাবে না, ঘরের মধ্যে মোবাইলও রাখা যাবে না। নবীর গান গাইবারে ফুলাবান, আমার আল্লাহর প্রেমের গান গাইবা, পীর মুর্শিদের গান গাইবা, কবর হাসর মিজানের গান গাইবা। কথা কোন ঠিক কিনা? আর যারা কোন ঠিক কিনা? নবীর প্রেমের গজল ভাল লাগেনি? আর কোরআন সুন্নাহর গজল ভাল লাগেনি? সামনে আসতেছে ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে কোন আমিন। মহিলা ডাক দিয়া কই, আবু জাহেল এই কথাটাকে আমি মুহাম্মদকে বলতে পারবো গো? আবু জাহেল কয়, আমি তোমার পিছনে পিছনে থাকবো, তুমি মুহাম্মদ রে গিয়া বলবা, মুহাম্মদ রে আমার মেয়ের ধর্মটা ফিরাইয়া দাও, আর তোমার ধর্মের কালিমা তুমি নিয়ে যাও, এই কথাটা বলবা। এই কথা বইলে আবু জাহেল কয়, আমি তোমার পিছনে থাকবো। মহিলাটারে সামনে পাঠাইলেন, মহিলাটা আস্তে আস্তে কইরা যায় আবু জাহেল পিছনে পিছনে। আবু জাহেল কয়, না আমি মুহাম্মদের সামনে যাইতাম না, যদি মুহাম্মদের সামনে যাই তাইলে মুহাম্মদ বুঝা লাগবো এই শয়তানি আমার। কথা কোন, কথা কোন, কথা কোন? আবু জাহেল কই, আমি যদি পিছনে পিছনে, আমি যদি মুহাম্মদের সামনে যাই তোমার সাথে, মুহাম্মদ বুঝা লাইব, কারণ মুহাম্মদ জ্ঞানী ব্রেনী, মুহাম্মদের জ্ঞানী ব্রেনী, মুহাম্মদ ধইরা লাইব এই শয়তানি। মনে মনে কয় আর কি, মনে মনে কই আমি সামনে যাইতাম না, মনে মনে কই আমি সামনে গেলে আমি যে বড় শয়তান, এটা মুহাম্মদ বইলা দিব এই শয়তানের নাটক আমি সাজাইছি। এর জন্য পিছনে পিছনে আবু জাহেল থাকে, সামনে সামনে মহিলাটারে পাঠাইলো। বাড়ির পাশে ওই ইহুদি মহিলাটা আমার নবীর বাড়িতে গিয়ে আমার নবীকে পাইলেন, আমার নবীর সামনে দাঁড়াইলেন। আমার নবী কয়, ও তুমি কেন আইছো?
ইহুদি মহিলাটা কয় মুহাম্মদ, বাড়ির পাশে তো মুহাম্মদ, আরো তো মুসলমান হইছে না, মুহাম্মদ রে, ও মুহাম্মদ তুমি, মুহাম্মদ তোমার কালিমা তুমি নিয়ে যাও, আমার মেয়ের ধর্মটা আমারে ফিরায়া দাও গো, আমার মেয়ের কবরের মধ্যে দাও দাও কইরা আগুন জ্বলতেছে। যেই মাত্রই কথা বললেন আমার নবী ডাক দেয়া কই মারে মা, ও মা শুনো শুনো, তোমার মেয়েটা কবরের মধ্যে আগুনে জ্বলতেছে। এই কথাটা কে বললো? এই কথাটা তুমি কোথায় দেখলা? কইটা স্বপ্নে পাওয়া গেছে, স্বপ্নে দেখা গেছে। ও না না সত্যি কইরা বলো। আমি নবী জানি 100%, আমি নবীর কালিমা পইরা যারা মারা যাইব গো, আল্লাহর প্রেমের কালিমা পইরা যারা মারা যাইব, আমি নবীর প্রেমে যারা মারা যাইব, এরা তো কবরের মধ্যে আগুন জ্বলতে পারে না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? এদের কবরের মধ্যে আগুন জ্বলতে পারে না। না না, তোমার মেয়ের কবরের মধ্যে আগুন জ্বলতেছে মিথ্যা কথা। তুমি বলো কে দেখছে? ও স্বপ্ন দেখছি। না বলো তুমি দেখছো? ও স্বপ্নে দেখা গেছে। না কে দেখছে একটু বলো। মহিলা কয় কিভাবে বলবো আমি দেখছি, এটা তো অনেক বড় মিথ্যা কথা হয়ে যায়। আমি আবু জাহেলের কথা বইলা দেই। মহিলা ডাক দেয়া কই মুহাম্মদ, আরে এই স্বপ্নটা আবু জাহেলে দেখছে। কে দেখছে? কন্যা আরো জোরে কন্যা কে দেখছে? নাম্বার 1 শয়তান আবু জাহেল দেখছে। আমার নবী ছিলেন বসা, নবীজি দাঁড়ায়া গেলেন। আমার নবী কয় ও আবু জাহেল তোমারে দেখছে। না না না, এইটা মিথ্যা কথা, তোমার মেয়েটা কবরের আগুনে জ্বলতে পারে না। তুমি বাড়িতে যাও, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই। আইরে 1000 বছরের গুনাহ নিয়া যদি আমি নবীর দরবার আইসা কালিমা পয়রা মুসলমান হয়ে যাই, আমার আল্লাহ পিছনের 1000 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা কইরা দেই আমি নবীর কালিমার কারণে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি শাহ মুহাম্মদ ওলিউল্লাহ ফারুকী সাহেব। আরে 1000 বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা কইরা দেই আমি নবীর কালিমার কারণে। আর তোমার মেয়েটার বয়স তো বেশি হয় নাই, সে তো আর এত লম্বা গুনাহ করতে পারে নাই। কবরের মধ্যে আযাব তো হবেই না, বাড়িতে চইলা যাও। মহিলাটা মানে না, মহিলাটা তো আর মুসলমান না। মুসলমান হইলে না আমার নবীর কথা মান লইলে, ইসলামের কথা বুঝ লইলে, ইসলাম যে কি জিনিস, নবী যে কিটা বুঝ লইলে। মহিলাটা কয় না না, আবু জাহেল বলছে। আবু জাহেল তো মিথ্যা বলতে পারে না, এই এলাকার সর্দার। আবু জাহেলের কথাটাই সত্য হবে। আমার নবী বারবার বলতেছেন, মহিলাটা মানে না। আমার নবী হঠাৎ কইরা একটু রাগ হয়ে গেলেন। আমার নবী কয় আজকে আর তোমার দলিল দিয়া বোঝানো হবে না, আজকে তোমার আর যুক্তি দিয়া বুঝাইতাম না, তোমার আর জোর কইরা বুঝাইতাম না। আমার নবীর হাল যেন অন্য হাল হয়ে গেল। আমার নবী ছিলেন জামালি, আমার নবী জালালিও ছিলেন। আমার নবীর হঠাৎ করে একটু রাগ চলে আসলো। আমার নবী কই চলো চলো, তোমার মেয়ের কবরটা কোন জায়গায়, আজকে তোমারে বাস্তবে উঠায়া দেখায়া দিব। তোমার মেয়ের কবরটা কোন জায়গায় আমার একটু দেখায়া দাও। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরে আমার নবী মরা মানুষ জিন্দা কইরা আমার নবী তারে জিজ্ঞেস করার ক্ষমতা আসেনি। আরো জোরে কোন আছে কিনা? এই ক্ষমতা আমার নবীরে কে দিল? আরো জোরে কোন নবীকে কে দিল? আমার নবী ডাক দেয়া কই মারে মা, আরে তোমার মেয়ের কবরটা কোন জায়গায়, কোথায় তারে মাটি দিয়েছ? ও কেন কেন বলো, এরপর তোমাকে বলবো। তোমার মেয়েটা কবরে আযাবে আছে না শান্তিতে আছে, আমি একটু বইলা দিতে চাই। কবর দেখলে কি হবে? তোমার মেয়েটারে আমি জিন্দা করব। মহিলা কয় আবু জাহেল যে কইছিল মুহাম্মদ পাগল, আসলেই পাগল। 3 দিন 4 দিন হয়ে গেছে, আমার মেয়েটারে মাটি দিলাম বসায়া, হাড্ডি গুড্ডি মনে হয় সব খুইলা গেছে গা। আমার মেয়েটারে বলে জিন্দা করব। এই কথা বললেন, মনে মনে কই মুহাম্মদ বড় পাগল। না না, আমার মেয়ের কবরটা তোমাকে দেখাইব না। আমার নবী ডাক দেয়া কই মা, আজকে দেখাইতে হবে, আজকে খেলা হবে বাস্তবে, আজকে আর দলিল না, আজকে আর যুক্তি না, আজকে তোমার সরাসরি চোখ দিয়া দেখাইয়া দিব। যেই মাত্রই কথা
কথা বললেন। মহিলাটা কয় দেখি তো মুহাম্মদ কি করে। আমার নবীর পিছনে পিছনে মহিলাটা দেখলেন একটু সামনে খেজুর গাছের নিচে। আমার নবী ডাক দেয়া কয় এইটা নাকি? কহা এইটাই আমার মেয়ের কবর। মহিলাটা পিছনে দাঁড়ায় রয়েছে। আবু জাহেল কিন্তু সবগুলা দূর থেকে দেখতেছে, আমার নবীর সামনে আয় না। আমার নবী যেই মাত্র কবরের সামনে দাঁড়ায় গেলেন, ঠিক সেই মুহূর্তে আবু জাহেলের সামনে আমার আল্লাহ একটা পর্দা ফালাইয়া দিছে। কারণ আল্লাহ কোরআনে বলতেছে যারা বেশি আমার নবীর সাথে বিয়াদবি করেছে এদের অন্তরের মধ্যে মোহর মাইরা দিছি, এদের অন্তর দিয়া কিছু বুঝবে না, এদের চোখের সামনে আমি পর্দা ফালাইয়া দিছি, চোখ থাকতেও এরা দেখবে না। কারণ এমন এমন বিয়াদবি, এমন এমন নাফরমানি, এমন এমন নবীর শানে আঘাত করছে, এরা আর ফিরে আসলে কোনো লাভ হবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি তাদেরকে মোহর মাইরা দিছি। আমার নবী যেই মাত্র কবরের সামনে দাঁড়াইলেন, আবু জাহেলের বরাবর একটা পর্দা আমার আল্লাহ ফালাইয়া দিল। আরে আমার নবী কবরের সামনে দাঁড়াইলেন, পিছনে মেয়েটার মা দাঁড়াইলো। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার নবী কবরের পাশে দাঁড়ায়া একটা ডাক দিলেন। আমার নবী কই মারে মা, আমি নবী তোর কবরের সামনে দাঁড়াইছি, তুই জিন্দা হয়ে যা। এই মেয়েটার মা পিছনে দাঁড়ায় দাঁড়ায় কই মুহাম্মদ আসলে পাগল, 4 দিন আগে মারা গেছে আমার মেয়েটা, এই মেয়েটারে কিভাবে জিন্দা হবে কবর থেকে? মহিলাটা পিছনে মনে মনে কয় যেই মাত্র আমার নবী কবরের পাশে দাঁড়ায় ডাক দিলেন গো, আস্তে কইরা কবরটা মধ্যখান দিয়া ফেটে গেল। মধ্যখান দিয়া ফাইটা যাওয়ার পরে ভিতর থেকে মহিলার মেয়েটা বের হয়ে গেলেন। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরে আমার মায়ের নবী, দয়ার নবী কবরের পাশে দাঁড়ায়া ডাক দিলেন। কবরটা ফেটে গেল, মধ্যখান দিয়ে মেয়েটা বের হয়ে গেল। বের হইয়া মেয়েটা আমার নবীরে দেখা চোখের পানি ছাইরা আমার নবীরে প্রাণ ভরে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বল না, আসসালাতু হাবিবাল্লাহ। নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও মায়ের নবী, দয়ার নবী বলে মেয়েটা কাঁদতে শুরু করলেন। আমার নবী ডাক দেয়া কই মা রে। যেই মাত্র মহিলাটা জিন্দা হয়ে গেল, পিছনে মেয়েটার মা আসেনি। আরো জোরে কোন মা ডাসেনি। মা পিছন থেকে কই সর্বনাশ, আমার মেয়ে তো সত্যি সত্যি জিন্দা হয়ে গেছে, আমার মেয়েটা তো সত্যি সত্যি জিন্দা হয়ে গেছে। পিছনে দাঁড়ায় দাঁড়ায় মহিলাটা মনে মনে কই আজকে বাড়িতে যায় লই আবু জাহেল জারুদা বেরে, আজকে বাড়িতে যায় লই আবু জাহেল জুতা দিয়ে বেরে। আল্লাহু আকবার কোন। আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আরে নবীর দুশমন যারা, নবীর দুশমন তাদেরকে ঝাড়ু দিয়ে বাইরে তুইব, নবীর দুশমন যারা তাদেরকে জুতা দিয়ে বাইরে তুইব। বালা জুতা না ফারা জুতা, কথা কোন, বালা জুতা না ফারা জুতা। আরে ফারা জুতা দিয়ে বাইরে এলো আপনার জুতার অপমান হবে, কথা বলেন ঠিক কিনা? আরে নবীর দুশমন যারা তাদেরকে আমরা মানুষই মনে করি না, কথা কোন, কথা কোন। আরে মানুষই মনে করি না, মুসলমান তো দূরের কথা। নবীর সাথে দুশমনি যারা করে, মেয়েটা মহিলাটার পিছনে থেকে আমার নবীর সামনে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটার একটু ধরতাম। আমার নবী কই রাখো, এটা দুনিয়া না, এটা কবর। মহিলা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আর দেখাইতে হবে না, আগে আমারে কালিমা পড়ান। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, আরো জোরে কোন। আরে মহিলা ডাকে দিয়া
কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আবু জাহেল আমার এতদিন ভুল বোঝাইছে, আমার স্বামীও ইহুদি গো নবীজি, আমরা 14 সিঁড়ি পর্যন্ত ইহুদি বেধর্মী। ইয়া রাসূলুল্লাহ আপনি যে সত্যিকার নবী, আল্লাহর পাঠানো পয়গাম্বর, এইটা আমরা জানি না, এইটা আমরা বুঝি না, আমারে কালিমা পড়ায়া দেন। আমার নবী কই পরে পড়ামো, আগে শুই না লও, তোমার মেয়েটার আজকে বাস্তবে দেখায় দিলাম। আমার নবী ডাক দেয়া কই মা তুমি কবরের মধ্যে কি অবস্থা আছে একটু বর্ণনা দাও আমাদের কাছে। আমার নবী কই আমার কাছে বর্ণনা দাও। মেয়েটা ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের কি বর্ণনা দিব গো নবী? আমি যেই মাত্র কবরে গেলাম, কবরে যাওয়ার পরে আমি দেখি আমার পা জানি কে, দুইটা পা আমার মেসেজ কইরা দিতেছে। আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা? আমরা তোমার নামাজ, আমরা তোমার নামাজ, আমরা আইছি তোমার একটু মেসেজ করার জন্য, তুমি ঘুমায়া যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দেখি আমার ডান হাতগুলা বাম হাতগুলা কে জানি এরকম ভাবে মেসেজ করতেছে। ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি দেখলাম ফেরেশতা আসলো, মুনকার নাকির ফেরেশতা কবরের ভিতরে আসলো। আয়েশা আমাকে প্রশ্ন করলো মার রাব্বুকা, আমি জবাব দিলাম রাব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? আমি বললাম দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। আমাকে যেই মাত্র প্রশ্ন করলো মান নাবিয়ুকা, মা হাজার রাসূলুল্লাহ যেই মাত্রই প্রশ্ন করলো গো নবী, আমি তাকায় আপনি আমার কবরের পাশ দিয়ে যাইতেছেন, আপনি আমার কবরের পাশ দিয়ে যাইতেছেন। ফেরেশতারা যেই মাত্র আপনারে দেখায়া আঙ্গুল দিয়ে দেখায়া বলতেছে নবী চিনুনি নবীকে। এই যে কবরে একটা লোক দাঁড়ায় রয়েছে, লোকটারে চিনুনি। এই কথা বলার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়াইছেন না, আপনি কি হাইটা যাইতেছেন না, আপনি কেন দাঁড়াইলেন না? এই বিচ্ছেদ নিয়ে আমি কবরে আসি গো নবীজি, ও মায়ার নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিচ্ছেদের আগুন আমার ভিতরে দাউ দাউ করতেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ডাক দিলাম, আমি ফেরেশতাদেরকে বললাম ফেরেশতারা রে আর চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, আমাকে জিজ্ঞেস করতে হবে না যেই নবীর জন্য আমি রক্ত দিলাম, যেই নবীর জন্য আমি জীবন দিলাম, যেই নবীর জন্য পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, পেট খোদা নিয়া আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি আমার নবীর প্রেমে। ওই নবী আমার কবরের পাশে দাঁড়ায় রইছে। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মেয়েটা ডাক দেয়া কই নবী গো আপনি কেন আমার সাথে কথা বললেন না কবরে? আমার নবী কই মা সেটা আমি পরে বলবো, তুমি এর পরের বর্ণনাটা দাও। মেয়েটা ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি যেই মাত্র আপনাকে কবরের মধ্যে চিনলাম, আমাকে কে জানি আয়েশা বলতেছে নাম কানাউমাতিল উরুস, তুমি ঘুমিয়ে যাও নতুন দুলহার মতন, তুমি ঘুমিয়ে যাও নতুন দুলহার মতন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ঘুমিয়ে গেলাম গো নবী, আমি ঘুমিয়ে গেলাম, আমি শুয়ে গেলাম। আমি দেখতেছি কে জানি আমার পা মেসেজ করতেছে, আমি দেখতেছি কে জানি আমার হাত মেসেজ করতেছে, আমি দেখতেছি কে জানি আমার মাথার চুলগুলা হাতায় দিতেছে। আমি জিজ্ঞেস করলাম কে তুমি আমার মাথার চুলগুলা হাতায় দিতেছ? মাথার দিকটা আওয়াজ আসে, তুমি নড়াচড়া কইরো না, চিন্তা কইরো না, ভয় পায়ো না, আমরা তোমার কোরআন তালাওয়াত, তুমি সকালবেলা কোরআন তালাওয়াত করতা, এই কোরআন তালাওয়াত আমরা তোমার কবরে হাজির হয়ে গেলাম, আজকে তোমার মাথায় মেসেজ করতেছি তুমি ঘুমায়া যাও। আমি দেখতেছি হাতগুলা কে জানি মেসেজ করতেছে। আমি জিজ্ঞেস করলাম কে তোমরা? এরা বলতেছে আমরা হইলাম নবীর দুরূদ শরীফ গো। আরে যেই নবীর জন্য তুমি তোমার জীবন দিলা, রক্ত দিলা, এই নবীর দুরূদ শরীফ আমরা তোমার কবরের ভিতরে আসলাম। চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই, তুমি ঘুমিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ আমার হাত পা গুলা মাথাগুলা মেসেজ করতেছে, আমি মাত্র 3 দিন হয়ে গেল দুনিয়া থেকে আইছি, আজকে মাত্র আমার একটু আগে ঘুম মাত্র লাগছিল।
মাত্র আমার ঘুম লাগছিল, কে জানি আমার ডাক দিছে, এখনো কি ঘুমায়া থাকবানি? মদিনার কামলেওয়ালা, যেই নবীর চিনার কারণে তোমার কবরের ভিতরে শান্তি, যেই নবীর জন্য তুমি তোমার জীবন দিলা, মদিনার কামলেওয়ালা নবী তোমার কবরের পাশে দাঁড়ায় রইছে, তুমি কি এখনো ঘুমায়া থাকবানি? তাড়াতাড়ি চিন্তা হইয়া আমার নবীর একটা প্রাণ বইরা সালাম দিয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচ্ছেদ নিয়ে আমি ঘুমাইছি, কারণ আপনি কবরে আমার সাথে কথা বলেন নাই, আপনি কবরে একটু দাঁড়াইলেন না, মাত্র চইলা গেলেন, মাত্র একটু দেখছি প্রেমের জ্বালানি আমি ঘুমায় গেছি, আমার ভিতরে আপনার প্রেমের বিচ্ছেদের জ্বালানিয়া ঘুমাইছি, আবার আপনার কথাই কে জানি এসে বইলা দিল, এই জন্য আমি ঘুমায়া থাকতে পারি নাই গো নবীজি। আমি জিন্দা হইয়া আপনাকে দেখলাম, সালাম দিলাম। যেই মাত্র এই কথা মেয়েটা বলতে শুরু করলো, মহিলাটা পিছন থেকে কান্দে আর কইয়া, রাসূলুল্লাহ, নবী, মায়ার নবী গো, ও দয়ার নবী, আমারে কালিমা পড়ায়া দেন, আমারে আর বুঝাইতে হবে না, জানাইতে হবে না। আবু জাহেলের বাড়িতে গিয়া ঝাড়ু দিয়া বাইরা মনে, আবু জাহেলের বাড়িতে গিয়া ফারা জুতা দা বাইরা মনে, ইয়া রাসূলুল্লাহ, আমারে কালিমা পড়ায়া দেন। আমার নবী কই, মা, মেয়েও কালিমা পড়লো, তুমি কি কালিমা পড়বানি? কোহা পড়ব। ও তোমার স্বামী জানলে? ও স্বামী জানলে কোন লাভ হবে না, স্বামীরও আইনা আপনার কাছে কালিমা পড়ায়া দিব। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আমার নবী তারে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহিলা কালিমা পড়লো, মুসলমান হয়ে গেল। মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আমার মেয়েটার একটু ধরতাম। আমার নবী কই, না, মেয়েটা আছে কবরে, আমরা আছি দুনিয়ায়, মেয়েটার সাথে কথা বলতে পারবা, কিন্তু মেয়েটার সাথে কোলাকুলি মুসাফা করা যাবে না, জড়ায়া ধরা যাবে না। মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, দুঃখ নাই, আমার মেয়ের উসিলাই আপনাকে আমি চিনলাম, দুঃখ নাই, আমি আমার মেয়েটারে জড়ায়া না ধরলেও কিচ্ছু হবে না, আমি আপনারে পাইছি, দুনিয়ার সব কিছু পাইলাম। আল্লাহু আকবার, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। মহিলাটা কালিমা পয়রা মেয়েটার সাথে একটু কথা বললেন, মেয়েটা ডাক দিয়া কয়, মা, চিন্তার কোনো কারণ নাই, তুমি চলে যাও, আমার নবীর কদম ছাইরো না। এই কথা বলার সাথে সাথে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। আমার নবী কয়, মা, তুমি বাড়িতে চলে যাও। আমার মহিলাটা বাড়িতে চলে গেলেন, স্বামীর কাছে গিয়ে সম্পূর্ণ ঘটনা খুইলা বললেন। যেই মাত্র খুইলা বললেন, স্বামীও পাগল। আল্লাহু আকবার, আসতে বললে হবে না, জোরে কন। আমি ইমানের স্বাদ পেয়েছি, দয়ালে নবীর প্রেমে পড়েছি, আমি নূর নবীকে ভালোবেসেছি, আমি নূর নবীকে সবাই সবাই আমি নূর নবীকে ভালো, আমি ইমানের স্বাদ পেয়েছি, দয়ালে নবীর। আর যার প্রেমেতে আল্লাহ তাআলা দুরূদ পড়ে, সাল্লে আলা, যার প্রেমেতে, আরে দুরূদ পড়ে, সাল্লে আলা, নামের মালা গলায় পড়েছি, নবী নামের মালা, ইয়া রাসূলুল্লাহ, আমি ইমানের স্বাদ পেয়েছি, দয়ালে নবীর। আরে নবীর প্রেমে দাও না সারা, ভাই বন্ধু বাবাজিরা, নবীর প্রেমে দাও না, আরে ভাই বন্ধু বাবাজিরা, এই ফারুকের মনের আকুতি, আহা, এই ফারুকের মনের আকুতি, আমি ইমানের স্বাদ পেয়েছি, দয়ালে নবীর। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আরে আমার নবীর প্রেমের আলোচনা করলে সারা রাত করা যাবে, শেষ হবে না, কথা বলেন, আলোচনা কোন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসবো, আমার নবীর দুরূদ সালাম পাঠাইবো, আল্লাহর জিকির করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, মা বাবা যাদের ঘরে আছে মা বাবার খেদমত করতে হবে, কথা বলেন ঠিক কি? আরো জোরে কোন ঠিক কিনা?